আল্লাহর রাসূলের সম্মানিত মা বাবা, আল্লাহু আকবার। আমার মার ব্যাপারে কেউ একটা বাজে কথা বললে আমি তার গলায় চিপা দিয়ে ধরবো। কথা বলেন না ঠিক কিনা? আমার বাবার ব্যাপারে কেউ একটা বাজে মন্তব্য করলে আমি তার হাত ধরে ফেলবো। সাবধান, তুমি কার ব্যাপারে কি বলছো? আমি যতদিন সন্তান হিসাবে বেঁচে আছি আমার বাবার ব্যাপারে বিন্দু পরিমাণ বাজে মন্তব্য করার সুযোগ দিব না। আর যেটা হবে, মা বাবা হাজার মান যার কদমে কুরবান, আখিরি নবী, আমার কলিজার টুকরা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাবার বিষয় যখন আসবে কোনো কম্প্রোমাইজ চলবে না। ইমানদার কখনো বরদাস্ত করতে পারবে না। মুনাফিক হলে নীরব নিবৃত্তিতে বসে থাকবে। ইমানদার কখনো বরদাস্ত করতে পারবে না। আল্লাহর রাসূলের মা বাবাকে নিয়ে বাজে মন্তব্য করবে আর সে এখানে সেজদা দিয়ে কপাল কালো করে ফেলবে। কখনো সম্ভব নয়। এই ইবাদত দ্বারা কখনো জান্নাত সম্ভব নয়। এই জন্য আশিক রাসূল কবিতা লিখছেন, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি। রাসূলের মোহাব্বত যার অন্তরে সৃষ্টি হয় নাই, যত বড় ঈমানদার হোক তার দ্বারা সে কখনো ঈমানে কামিল অর্জন হতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ومن ذريتنا أمة مسلمة لك। ওগো আল্লাহ, আপনি আমাকে এবং আমার সন্তানকে আপনার অনুগত্যশীল বান্দা হিসাবে কবুল করেন। ومن ذريتنا أمة مسلمة لك, এবং শুধু আমাকে এবং আমার সন্তানকে কবুল করবেন তা নয়, আমাদের মধ্য থেকে একটা নসলকে আপনি আপনার ইবাদত, আপনার অনুগত্য হিসাবে কবুল করে নেন। এই আয়াতটাকে নিয়ে যদি একটু বিশ্লেষণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। ওগো আল্লাহ, আপনি আমাকে এবং আমার সন্তান ইসমাইলকে, তাহলে নির্দিষ্ট হয়েছে কিনা বলেন? নির্দিষ্ট হয়ে গেছে না? আর কারোর জন্য দোয়া করছে এখানে কিন্তু আর কারোর জন্য দোয়া করেন না। উনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন ছেলে ছিলেন হযরত ইসহাক, দোয়াটা কিন্তু ওনার জন্য খাস করেন নাই। আপন সন্তান হযরত ইসমাইলের জন্য এই দোয়াটা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। ওগো আল্লাহ, আমি ইব্রাহিম এবং আমার সন্তান ইসমাইলকে আপনার অনুগতশীল বান্দা হিসাবে কবুল করেন। শুধু তাই নয়, ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আর আমাদের আমি ইব্রাহিম এবং আমার সন্তান ইসমাইলের মাধ্যমে তাদের মধ্য থেকে একটা দলকে আপনি বাইর করেন, যারা একগ্র চিত্তে আপনি রবের ইবাদত করবে, আপনি রবের অনুগত্য করবে। বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত বাইর করবেন? ওয়াবা'আথ ফীহিম রাসূলা, যতক্ষণ পর্যন্ত না আখিরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন না হবে। আমার এই বংশ দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত একটা দলকে আপনি আপনার অনুগত্য হিসাবে কবুল করে নেন। ওই শ্রেণীকে আল্লাহ পাক কবুল করেছেন, সকলকে কবুল করেন নাই। এই বংশের মধ্যে হযরত ইব্রাহিমের এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের মধ্য দিয়ে যারা এসেছেন সবাইকে কিন্তু আল্লাহ কবুল করেন নাই, মাত্র একটা দলকে, একটা শ্রেণীকে কবুল করেছেন। আর যেই শ্রেণীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কি রেখেছেন? পুত পবিত্র রেখেছেন এই শ্রেণীকে। এবং শুধু তাই নয়, সেটা খাজা আব্দুল্লাহ, হযরতে আব্দুল মুত্তালিব এবং খাজা আব্দুল্লাহর মাধ্যমে হয়ে, হযরতে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটিয়েছেন। এই আয়াতে কারিমাগুলো একবারে মকবুল, আল্লাহর কাছে দোয়া কবুলকৃত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হুজুর আপনি বুঝলেন কিভাবে আয়াত যে দোয়া যে আল্লাহ কবুল করছেন? এই দোয়া যে আল্লাহ কবুল করেছেন এটা আপনি বুঝলেন কিভাবে? তার বাস্তব প্রমাণ হলো, দোয়া করেছেন
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আর এই আয়াত নাজিল করেছেন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। এটা প্রমাণ করতে চাচ্ছেন আল্লাহ যে আপনার জন্য আপনি যেন এই বংশে নসল দিয়ে আগমন করেন, এই সিলসিলার মধ্যে আগমন করেন। সেই জন্য হযরতে আপনার পূর্বপুরুষ হযরতে ইব্রাহিম দোয়া করেছিলেন। সকলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষের মধ্য থেকে আমরা এতটুকু আওয়াজে মানি না, আরো জবান খুলে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকরিয়াতান সুজুদ মহান রব্বে করিম জাল্লা জালালুহু ওয়া শানুহু সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আজকের এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগটুকু দয়া ভিক্ষা দান করেছেন। তাই আবারও উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতে অসংখ্য অগণিত বেশি দুরুদ ও সালাম আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব নবী হুজুর আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদানা হাবিবানা শফিয়ানা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা গুনাহগারদের পক্ষ থেকে লক্ষ কোটিবার দুরুদ সালাম তার পেয়ারা হাবিবের রওজা মুবারকে কবুল এবং মঞ্জুর করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক জুমার নেই আজকের এই জুমার আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব নবীর আপন পিতা মাতা অর্থাৎ হজরতে আব্দুল্লাহ এবং হজরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ে জান্নাতি ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? উভয় কি ছিলেন? জান্নাতি ছিলেন। এটা কোরআন এবং হাদিসের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ এটার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অদমকে সেই শক্তিটুকু দান করুক এবং আপনাদেরকে শুনে বিশ্বাস ধারণ করার তৌফিক দান করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টি আপনাদের সামনে অতীতে আলোচনা জুমার আলোচনায় হয়েছে কিনা আমি জানি না, তবে ফিতনার জামানায় ফাসাদের জামানায় এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয়, যেগুলো আকায়েদি বিষয়, আকীদাগত বিষয়। একটি কথা মনে রাখবেন, মানুষের ইবাদতের চাইতে মূল্যবান জিনিস হলো তার ঈমান। মানুষের সবচাইতে দামি জিনিস হলো তার ঈমান। ভুল বিশ্বাসে ঈমান ধ্বংস হয়ে যায়, ভুল বিশ্বাসে ঈমান ধ্বংস হয়ে যায়। অতএব আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বিশুদ্ধ মত যেটি, বিশুদ্ধ বিশ্বাস যেটি, যে বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মতাদর্শী যারা আছি ধারণ করি, সেই নাজাতপ্রাপ্ত দলের বিশ্বাস আজকে কোরআন এবং হাদিস থেকে উদ্ঘাটন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর উপরে কোরআন এবং সুন্নাহ থেকে বিস্তারিতমূলক কথা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করে। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে সাথে বলুন নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলা। সুবহানাল্লাহ বলেন, আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাসাসের 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলা। তোমার রবের নিকট সেটা সমীচীন নয় যে এমন কোন জনসম্প্রদায়কে ধ্বংস করে দিবে, আযাব দিবে, গজব দিবে, শাস্তি দিবে এবং সেখানে কোনো রসুল প্রেরণ করেন নাই। এমন কোন সম্প্রদায় যাদের নিকট কোনো রসুল প্রেরণ করেন নাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্প্রদায়কে আযাব গজব শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, সূরা বনী ইসরাইলের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একই কথা বলছেন, ওয়া মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআথা রাসূলা। যে সম্প্রদায়ের নিকট কোন রাসূল এর দাওয়াত পৌঁছায়নি, সেই সম্প্রদায়কে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। ঘোষণাকার ঘোষণাকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেই সম্প্রদায়ের নিকট আমার রাসূল দ্বারা দাওয়াত প্রেরণ করেছি, দাওয়াত পাঠিয়েছি, তাদের হিসাব নিকাশ আমি রব নেব। যাদের কাছে পাঠাইছি তাদের হিসাব নিকাশ আমি নেব। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে মধ্যবর্তী যুগটা, জাহিলি যুগ, কি যুগ? কি যুগ? জাহিলি যুগ, অন্ধকার যুগ। সেখানে নবী রাসূলদের দাওয়াত কি করে নাই, পৌঁছাই নাই। তবে এখানে একটা শ্রেণী ছিল যারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতেন। সুবহানাল্লাহ বলেন। কাদের প্রতি? কার প্রতি? আল্লাহর প্রতি। এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতেন, সেটা হলো হানিফ সম্প্রদায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্প্রদায়কে আহলে ফিতরা বলেছেন। নাজাত প্রাপ্ত অর্থাৎ তাদের কোনো আযাব হবে না, তাদের কোনো হিসাব নিকাশ দিয়ে আল্লাহর আযাব সহ্য করতে হবে না, কেননা তাদের কাছে রাসূলের দাওয়াত পৌঁছায় নাই। শুধু তাই নয়, উম্মতে মুহাম্মাদের এই যুগেও যদি আফ্রিকা সহ বিভিন্ন এমন অঞ্চল আছে যেখানে ইসলামের দাওয়াত পৌঁছায় নাই। বাস্তব কিনা বলেন? বাস্তব কিনা বলেন? এমন জায়গা আছে যেখানে সাধারণ মানুষ যাইতে ভয় পায়। কিছু মানুষ যাদের মধ্যে সভ্যতা, সংস্কৃতি, আদর্শ বলতে কিছু নাই, গাছের লতা পাতা, জীবজন্তু শিকার করে তারা খেয়ে বাঁচে, এটাই তাদের জীবনযাপন। তাদের কাছে কোনো নবী রাসূলের দাওয়াত, কোনো নবী রাসূলের পক্ষ থেকে কোনো দাওয়াত পৌঁছায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর লোকদেরকে হিসাব নিকাশের কাঠগড়ায় দাঁড়া করাবেন না। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ সবচেয়ে ন্যায় পরায়ণ, আলিমুল হাকিম, ন্যায় বিচারক। কারো প্রতি বিন্দু পরিমাণ তিনি জুলুম করবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আয়াতে কারিমার মধ্যে যেটা ছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পূর্বে, তাশরীফ আনার পূর্বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার আম্মার হামেলা অবস্থায় ছিলেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল মুত্তালিব হযরত আব্দুল্লাহকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আর 6 বছর যখন বয়স, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরতে আমিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। তাহলে এই দুই শ্রেণীর লোকদের কাছে আল্লাহর রাসূলের নবুয়তের দাওয়াত পৌঁছায় নাই, রিসালাতের দাওয়াত পৌঁছায় নাই। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তারা যে ঈমানদার ছিল তার প্রমাণ কি? এক নাম্বার কথা হলো, তারা আহলে ফিতরার লোক ছিলেন। এমন একটা জামানায় ছিলেন তাদের কাছে কোনো নবী রাসূল আসেন নাই, নবী রাসূলের দাওয়াত পৌঁছান নাই, এমন একটা জামানা তারা ছিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরের মধ্যে আগমন করেছেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদয় মোবারকের মধ্যে জন্ম নিয়ে দুনিয়াতে তাশরীফ এনেছেন। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা ওনার শরীয়তের দাওয়াত পান নাই। পাইছেন? পান নাই। কারণ নবুয়ত, জুহুরে নবুয়তের আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে, তার হাবিবের আম্মা আব্বাকে তার দরবারে নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা হলেন উত্তম পরিকল্পনাকারী। আল্লাহই জানেন এর মর্মার্থ কি, এর মহত্ব কি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা যে জান্নাতি, হুজুর এটার প্রমাণ কি? অসংখ্য কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণ করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার আমি প্রমাণ করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষগণ ছিলেন খানায়ে কাবার মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, আপন দাদা হযরতে আব্দুল মুত্তালিব ছিলেন খানায়ে কাবার মুতাওয়াল্লি, খাদেমদার। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? রাসূল ইসলামের দাদা কি ছিলেন? খানায়ে কাবার খাদেমদার ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, সূরা তাওবার 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين سبحان الله আর জবান খুলে বলে সুবহান আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নিশ্চয়ই যারা ঈমান এনেছে বিল্লাহ আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের প্রতি, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত এবং নামাজ কায়েম করে যাকাত আদায় করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছেন, পরকালের প্রতি ঈমান আনয়ন করেছেন, নামাজ পড়েন, যাকাত প্রদান করেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া আর অন্য কাউকে ভয় পায় না। সুবহানাল্লাহ বলেন। ওই ন্যায় নিষ্ঠাবান ব্যক্তিদের দ্বারা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা ন্যায়বান নিষ্ঠাবান ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছেন, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করেছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, ওই শ্রেণীর মানুষ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের আবাদ করান। মসজিদের কি করেন? আবাদ করেন। জমিনের মধ্যে মসজিদ তাদের দ্বারা নির্মাণ করান, তাদের দ্বারা খেদমত নেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ঘর আল্লাহর খানায়ে কাবা। সুবহানাল্লাহ বলবেন না? যে আয়াতে কারিমার মধ্যে যেই ঘরের ব্যাপারে, যে মসজিদে হারামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিবাক্কাতা মুবারাকা। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো এমন একটা ঘর, এমন একটা কাবা যেটা হলো বরকতময়। যেটা কি? বরকতময়। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এবং ওনার পূর্বপুরুষ দ্বারা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ যে খানায়ে কাবার খেদমত করেছেন, এই আয়াত দ্বারা সাবিত হয়, প্রমাণিত হয় যে যারা ঈমানদার, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, পরকালের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ওই ধরনের ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি দ্বারা আল্লাহ মসজিদ আবাদ করান, মসজিদের খেদমত নেন। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পূর্বপুরুষগণ ছিলেন সকলেই ঈমানদার ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন। ওই সম্প্রদায় হানিফ সম্প্রদায়ের লোক ছিলেন তারা। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো অন্যান্য আয়াত দ্বারা প্রমাণিত হয়ে যায়। যেমন সূরা বাকারার মধ্যে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন আল্লাহর খানায়ে কাবা নির্মাণ করেন, আল্লাহর খানায়ে কাবা যখন হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম নির্মাণ করতেছিলেন, সংস্কার করছিলেন,
তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা দোয়া করেছিলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলি সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হয় যে রমজান মাস মনে হয় আবার ফিরে আসছে। আর একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্রতার ঘোষণা দিবেন। আল্লাহ মহান, পুতু পবিত্র। তাহলে এখানে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সূরা বাকারার 127 এবং 28 নম্বর আয়াতের মধ্যে এর স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। সেই কি প্রমাণ? হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন আল্লাহর খানায় কাবা নির্মাণ করছিলেন, আল্লাহর ঘর খানায় কাবা যখন নির্মাণ করছিলেন, তখন তারা দোয়া করেছিলেন, বাপ এবং বেটা। সুবহানাল্লাহ বলবেন না? দুইজনই নবী ছিলেন। দুইজনে কি ছিলেন? আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ওগো আল্লাহ, আপনি আমি ইব্রাহিম এবং আমার সন্তান ইসমাইলের দোয়াকে আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনি আমার সন্তান ইসমাইল এবং আমার দোয়াটা কবুল করেন। আমার এই কাজটাকে, আপনার ঘর যে নির্মাণ করছি, এই কাজটাকে আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো রব, আপনি তো সর্বশ্রোতা, আপনি যা কিছু হয় সব কিছু শুনেন এবং সব কিছুর ব্যাপারে আপনি সবচাইতে বেশি অবগত আছেন। সুবহানাল্লাহ বলবেন না? এসবের ব্যাপারে আপনি রব সবচাইতে ভালো জানেন। তারপরে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। সুবহানাল্লাহ বলেন। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা। ওগো আল্লাহ, আপনি আমার সন্তান এবং আমাকে আপনার অনুগত্যশীল বান্দা হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ওগো আল্লাহ, আপনি আমাকে এবং আমার সন্তানকে আপনার অনুগত্যশীল বান্দা হিসাবে কবুল করেন। ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। এবং শুধু আমাকে এবং আমার সন্তানকে কবুল করবেন তা নয়, আমাদের মধ্য থেকে একটা নসলকে আপনি আপনার ইবাদত, আপনার অনুগত্য হিসাবে কবুল করে নেন। এই আয়াতে কারিমার মধ্যে একটু আমরা যদি খেয়াল করি, একটু তাত্ত্বিকমূলক কথা বলার জন্য এই আয়াতটাকে নিয়ে যদি একটু বিশ্লেষণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। ওগো আল্লাহ, আপনি আমাকে এবং আমার সন্তান ইসমাইলকে। তাহলে নির্দিষ্ট হয়েছে কিনা বলেন? নির্দিষ্ট হয়ে গেছে না? আর কারোর জন্য দোয়া করছে এখানে? এখানে কিন্তু আর কারোর জন্য দোয়া করেন না। উনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন ছেলে ছিলেন হযরত ইসহাক, দোয়াটা কিন্তু ওনার জন্য খাস করেন নাই। আপন সন্তান হযরত ইসমাইলের জন্য এই দোয়াটা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। ওগো আল্লাহ, আমি ইব্রাহিম এবং আমার সন্তান ইসমাইলকে আপনার অনুগতশীল বান্দা হিসাবে কবুল করেন। শুধু তাই নয়, ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আর আমাদের আমি ইব্রাহিম এবং আমার সন্তান ইসমাইলের মাধ্যমে তাদের মধ্য থেকে একটা
দলকে আপনি বাইর করেন, যারা একগ্র চিত্তে আপনি রবের ইবাদত করবে, আপনি রবের অনুগত্য করবে। বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত বাইর করবেন? ওয়াবা'থ ফীহিম রাসূলা, যতক্ষণ পর্যন্ত না আখিরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন না হবে। আমার এই বংশ দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত একটা দলকে আপনি আপনার অনুগত্য হিসাবে কবুল করে নেন। ওই শ্রেণীকে আল্লাহ পাক কবুল করেছেন। সকলকে কবুল করেন নাই। এই বংশের মধ্যে হযরত ইব্রাহিমের এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের মধ্য দিয়ে যারা এসেছেন সবাইকে কিন্তু আল্লাহ কবুল করেন নাই, মাত্র একটা দলকে, একটা শ্রেণীকে কবুল করেছেন। আর যেই শ্রেণীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কি রেখেছেন? পুত পবিত্র রেখেছেন এই শ্রেণীকে। এবং শুধু তাই নয়, সেটা খাজা আব্দুল্লাহ, হযরতে আব্দুল মুত্তালিব এবং খাজা আব্দুল্লাহর মাধ্যমে হয়ে, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটিয়েছেন। এই আয়াতে কারিমাগুলো একবারে মকবুল, আল্লাহর কাছে দোয়া কবুলকৃত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হুজুর আপনি বুঝলেন কিভাবে আয়াত যে দোয়া যে আল্লাহ কবুল করছেন? এই দোয়া যে আল্লাহ কবুল করেছেন এটা আপনি বুঝলেন কিভাবে? তার বাস্তব প্রমাণ হলো দোয়া করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আর এই আয়াত নাজিল করেছেন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। এটা প্রমাণ করতে চাচ্ছেন আল্লাহ যে আপনার জন্য, আপনি যেন এই বংশে নসল দিয়ে আগমন করেন, এই সিলসিলার মধ্যে আগমন করেন। সেই জন্য হযরতে আপনার পূর্বপুরুষ হযরতে ইব্রাহিম দোয়া করেছিলেন। এরকমভাবে ধারাক্রমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত ওনার যত পূর্বপুরুষ ছিলেন সবাই ঈমানদার ছিলেন, পুত পবিত্র ছিলেন, কোনো শিরকি কাজে কোনো লিপ্ত ছিলেন না। বলেন সুবহানাল্লাহ। আজকে এই দুঃখের সাথে বলতে হয়, আমার এক শ্রেণীর মানুষ মুসলমানকে ধোঁকা দিচ্ছে। তারা বলেন আল্লাহর রাসূলের মা বাবা নাকি মুশরিক ছিলেন, জাহান্নামী ছিলেন। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। কোন ইমানদার সেই কথা বরদাস্ত করতে পারে না। আল্লাহর রাসূলের মা বাবা জাহান্নামী, এই কথা জবান দিয়ে আসে কিভাবে? তুমি আবার মুমিন দাবি করো। পশ্চিমকালে কোন ইমানদারের জবানে এই ধরনের শব্দ আসতে পারে না, পারে না, পারে না। বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের সম্মানিত মা বাবা, আল্লাহু আকবার। আমার মার ব্যাপারে কেউ একটা বাজে কথা বললে আমি তার গলায় চিপা দিয়ে ধরবো। কথা বলেন না ঠিক কিনা? আমার বাবার ব্যাপারে কেউ একটা বাজে মন্তব্য করলে আমি তার হাত ধরে ফেলবো। সাবধান, তুমি কার ব্যাপারে কি বলছো? আমি যতদিন সন্তান হিসাবে বেঁচে আছি আমার বাবার ব্যাপারে বিন্দু পরিমাণ বাজে মন্তব্য করার সুযোগ দিব না। আর যেটা হবে, মা বাবা হাজার মান যার কদমে কুরবান, আখিরি নবী, আমার কলিজার টুকরা নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাবার বিষয়ে যখন আসবে কোনো কম্প্রোমাইজ চলবে না। ইমানদার কখনো বরদাস্ত করতে পারবে না। মুনাফিক হলে নীরব নিবৃত্তিতে বসে থাকবে। ইমানদার কখনো বরদাস্ত করতে পারবে না। আল্লাহর রাসূলের মা বাবাকে নিয়ে বাজে মন্তব্য করবে আর সে এখানে সেজদা দিয়ে কপাল কালো করে ফেলবে। কখনো সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। এই ইবাদত দ্বারা কখনো জান্নাত সম্ভব নয়। এজন্য আশিক রাসূল কবিতা লিখছেন, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি। রাসূলের মোহাব্বত যার অন্তরে সৃষ্টি হয় নাই, যত বড় ঈমানদার হোক তার দ্বারা সে কখনো ঈমানে কামিল অর্জন হতে পারে। সাহাবায়ে কেরামের জীবন যৌবন আল্লাহর রাসূলের কদমে কুরবান করেছেন।
আল্লাহর রসুলের কদমে কুরবান করেছেন, সে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মা বাবার ব্যাপারে শব্দচয়ন, আগেরকার মুহাদ্দিসিনে কেরামের মধ্যে একতলাফ ছিল, যুগ যুগ ধরে এটা একতলাফ হয়ে আসছে। তাদের মধ্যে একতলাফ ছিল শব্দচয়নগুলো দেখেন, তাদের শব্দচয়নগুলো দেখেন। প্রশ্ন উত্থাপিত হতো, আল্লাহ রসুলের মা বাবা কি মোমেন ছিলেন কি ছিলেন না? আর এখনকার কতগুলো জাহেল, কতগুলো জাহান্নামের কীট প্রশ্ন তুলে আল্লাহর রসুলের মা বাবা জান্নাতি না জাহান্নামী? জান্নাত তো আল্লাহ তাআলা তার হাবিবকে মালিকই বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কেরাম লিখেছেন, ये জান্নাত আর জান্নাত है। আল্লাহ রসুলের যত আল্লাহ তাআলা জান্নাতের মালিক, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। এই কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কেরাম লেখেন এই কাউসার হচ্ছে জান্নাত। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা তার হাবিবকে জান্নাতের মালিক বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আর আপন কন্যা হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। তিনি নারীদের সর্দার, আর যুবকদের সর্দার হচ্ছে হযরতে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং বৃদ্ধদের সর্দার হলো হযরতে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারা কিছু দলিল পেশ করে যে তাহলে এই দলিলগুলো কি করবেন? মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে এসেছে। সম্মানিত উপস্থিতি, একদম সংক্ষেপে আমি কিছু কথা বলে দিচ্ছি। তারা একটা দলিল হাদিস পেশ করেন যে এই দলিলটার মধ্যে আল্লাহ রসুল বলেছেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয়ই আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামী। এরকম একটি মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছেন। তারা বিপরীত হিসাবে দলিল পেশ করেন। এই দলিলের খণ্ডন আমি করে দিচ্ছি। যদি আপনাদের মধ্যে কেউ বিভ্রান্তিমূলক অবস্থায় থাকেন, সংশোধন করে নেন। এখন আমি এটার তাশরিহ করছি, ব্যাখ্যা করছি। দেখেন, এখানে যে শব্দটা ইন্না আবি, নিশ্চয় আমার পিতা, একটা কথা বলি আমি আপনাকে, এতগুলো আয়াতে কারিমা রয়েছে, প্রায় 12 থেকে 14টি আয়াতে কারিমা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ যে নসল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আগমন করেছেন, সেই নসল পবিত্র ছিলেন। কখনো তাদের পূর্বপুরুষরা শিরকি কাজে লিপ্ত ছিলেন না। তাহলে এই আয়াত দ্বারা রাসূল বলছেন আমার পিতা জাহান্নামী এবং তোমার পিতা জাহান্নামী, কোরআনের সাথে কি হয়ে যায়? সাংঘর্ষিক হয়ে যায়। তাহলে এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি শরহে মুসলিমের মধ্যে লিখেন। তিনি বলেন এটা দ্বারা তিনি বলতে চাচ্ছেন যে আমার চাচা আবু লাহাব জাহান্নামী, তোমার পিতাও জাহান্নামী। অর্থাৎ আবুন শব্দটার একটা দুইটা অর্থ হয় না, প্রায় 13টা অর্থ হয়। কয়টা অর্থ হয়? 13টা অর্থ হয়। যেটার যদি এই অর্থ দ্বারা রসুলের পিতা নেই নাউযুবিল্লাহ, তাহলে অসংখ্য কোরআনের আয়াতের মুখালিফ হয়ে যায়, সাংঘর্ষিক হয়ে যায়। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব জাহান্নামী ছিলেন। একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাদিসটা সম্পূর্ণটা, ইয়া রাসূলুল্লাহ আমার পিতা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়াতে, প্রশ্ন করছেন পরকালের ব্যাপারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। রাসূল ইসলাম ছিলেন কোথায়? দুনিয়াতে। প্রশ্ন করা হচ্ছে কোন বিষয়ে? পরকালীন বিষয়ে, যে ইয়া রাসূলুল্লাহ আমার পিতা কোথায়? রাসূল ইসলাম বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। প্রথম বলেছিলেন তোমার পিতা জাহান্নামে। ওই লোকটা মন খারাপ করে চলে যাচ্ছিল। রাসূল ইসলাম বললেন এদিকে আসো। আবার ডেকে আনলেন, একটু সান্ত্বনা দেওয়ার জন্য বললেন আমার চাচা আবু লাহাব এবং তোমার পিতা দুইজনে জাহান্নামে। আবু লাহাব তো জাহান্নামী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আবু লাহাবের ধ্বংসের ব্যাপারে আয়াত নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ওইদিকে যাচ্ছি না। তাহলে এখানে
ওই ব্যক্তিটাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রসুল বলেছেন, নিশ্চয়ই আমার চাচা আর তোমার পিতা জাহান্নামী। আমার চাচা এ বলাতে ওই লোকটার জন্য একটু কি পায়, সান্ত্বনা পায়, যে আরে রসুলের চাচাও তো একজন জাহান্নামে যাবেন, উনি ঈমান তো আনেন নাই, সেজন্য উনি জাহান্নামে যাবেন। এটার একটা ব্যাখ্যা, দুইটা ব্যাখ্যা, 2 নম্বর ব্যাখ্যা। এরকম ভাবে যদি আমি ব্যাখ্যা ধরি তাহলে অনেকগুলো ব্যাখ্যা হবে। দ্বিতীয় নম্বর হাদিস, এটাও মুসলিমের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস্তাযনতু রাব্বি আন আস্তাগফিরা লিউম্মি। ইয়া রব, ওগো আল্লাহ, আমার মা বাবার কবর, তাদের জন্য মাগফিরাত কামনার জন্য আল্লাহ আমার সুযোগ আছে কিনা। আল্লাহ তাআলা বললেন, ফালাম ইয়াযানলি, না সেই সুযোগ নাই। এখন আমার প্রশ্ন হলো এখানে অনেকে প্রশ্ন উত্থাপিত করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জাহান্নামী ছিলেন, মুশরিক ছিলেন, নাউযুবিল্লাহ, সেজন্য আল্লাহ তাআলা দেন নাই। তাহলে দ্বিতীয় অংশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, আস্তাযানতুহু আন আযুরা কবরহা ফাআযিনা লি। ওগো আল্লাহ, আমার মা বাবার কবর জিয়ারত তো করতে পারবো, কথা হলে সেটা করতে পারেন। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে মুশরিকদের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে দোয়া করা নিষেধ, দোয়া করা নিষেধ। তাহলে এই আয়াত দ্বারা কি প্রমাণিত হয়? আল্লাহ বলছেন আপনি ক্ষমা চাইতে হবে না, কারণ তারা এমনিতে ক্ষমাপ্রাপ্ত, বরং তাদের নাজাত বুলন্দ হওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি ক্ষমা চাওয়াটাই যদি অপরাধ হয়ে থাকে, তাহলে সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়াউ আলাইহিমুস সালাম কুল্লুহুম মুনাজ্জাহুনা আনিস সাগাইর ওয়াল কাবাইর। সমস্ত নবীগণ মাসুম, সমস্ত নবীগণ মাসুম। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, বড় গুনাহ, ছোট গুনাহ, সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাদেরকে কি রেখেছেন? হেফাজতে রেখেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহর কাছে দোয়া করেন নাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওকে আল্লাহ, আমি জুলুম করেছি আমার নফসের প্রতি। এটা অনুশোচনা, রবের প্রতি মর্যাদা বুলন্দ করার জন্য দোয়া। অতএব দোয়া করলেই যে গুনাহগার হয় তা নয়। অতএব সম্মানিত উপস্থিতি, আমি একটি কথাই বলতে চাই, জান্নাতে 10টি প্রাণী থাকবে, 10টি প্রাণী জান্নাতে যাবে। এর মধ্যে একটি হলো হযরতে ইউনূস আলাইহিস সালাম, যে পেটের মধ্যে, মাছের পেটের মধ্যে ছিল, সেই মাছের পেটের মধ্যে ছিল, সেটা জান্নাতে যাবে হযরতে ইউনূস আলাইহিস সালামের সঙ্গী হওয়ার কারণে। তাহলে যেই উদয় মুবারকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, 10 মাস 9 মাস ছিলেন, সেই উদয় মুবারক জাহান্নামে যাবে, এটা কোনো ঈমানদার বিশ্বাস করতে